গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো ডিমের ভাপা। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না, তাই কিভাবে চটজলদি এই রেসিপিটা বানানো যায় সেটাই আমি দেখাবো। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে এভাবে মাঝখান দিয়ে টুকরো করে নিতে হবে। তারপর তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর একটি কড়াই বা এরকম চাটু গরম করে তেল গরম করে নিয়ে তার মধ্যে ডিমগুলোকে হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে আমি নিয়ে নেব কালো সর্ষে, সাদা সর্ষে আর নিয়ে নেব পোস্ত। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, তোমরা যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেরকম। তারপর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর এটা একটা পেস্ট বানিয়ে নেবো। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে এভাবে ঢেলে নেব। আর এই মিক্সি ধোয়া বাটির জলও আমি এখানে ব্যবহার করব, এছাড়া এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এবার এর মধ্যে সব ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ডিমগুলি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা কাঁচা তেল আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। তারপর টিফিন কৌটো ঢাকনা বন্ধ করে এটা আমি ভাপে বসিয়ে দেবো 15 মিনিটের জন্য, লো থেকে মিডিয়াম ফ্লেমে। এবার 15 মিনিট পর দেখুন আমার রান্নাটা একেবারে রেডি। মাত্র 15 মিনিটে তৈরি হয়ে গেল আমাদের এই ডিম ভাপা। গরম ভাতের সাথে এটা সার্ভ করো, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।